নমস্কার। শ্রীমদ্ ভাগবত দ্বাদশ স্কন্দ একাদশ অধ্যায় ক্রিয়াযোগ কথন। শৌনকাদি মুনি কহে, ওহে সুতবর, কহিলে বিশেষ তত্ত্ব মোদের গোচর। মহাবিজ্ঞ তত্ত্ববিদ তুমি মহামতি, জিজ্ঞাসিব এক কথা তোমারে সম্প্রতি। চেতনা মাত্রেতে হয় দেবনারায়ণ, অস্তিকেরা যেই কালে করে উপাসন। নানা মতে তারা সবে কল্পনা করয়, সেই কথা আমাদের কহ মহাশয়। ক্রিয়াযোগে জানিবারে ইচ্ছা হয় মনে, সেই কথা সুতবর কহ এই ক্ষণে। যে কার্য করিলে যত জীবমুক্ত হয়, সে কথা আমারে দেব কহ মহাশয়। সুত কহে গুরুপদে করি নমস্কার, সে কথা কহিব আমি নিকটে তোমার। বেদতন্ত্রে বিষ্ণুর যে বিভূতি কথন, ব্রহ্মাদি আচার্য যাহা করিল বর্ণন। সেই কথা মন দিয়া শুনো মুনিবর, নির্মিত বিরাট মূর্তি অতি ভয়ঙ্কর। তাহাতে ভুবনত্রয় দর্শন হয়, চেতন বিশিষ্ট তাহা জানিবে নিশ্চয়। বিরাট পুরুষ রূপ জানিবে ইহাই, পৃথিবী ইহার পথ শুনো কহিতাই। স্বর্গলোক ইহার যে মস্তক গঠন, আকাশ ইহার নাভি, সূর্য যে নয়ন। বায়ু যে নাসিকা হয়, দিক যে শ্রবণ, প্রজাপতি মেরো হয় শুনো বিবরণ। কাল সে আপন বায়ু শুনো মহামতি, লোকপাল দুই বাহু মন নিশাপুতি। যুগ্ম ভুরু হয় যেন রবির নন্দন, জ্যোৎস্না সদা হয় তার সুদৃশ্য দর্শন। লজ্জা ভয় অধরষ্ট ব্রহ্মহাস্য হয়, বৃক্ষরাজি লোম তার কেশ মেঘচয়। ভুলোকে মানব দেহ যেরূপে নির্মাণ, আপন বিতন্তি সাত দেহ পরিমাণ। সেরূপ বিরাট দেহ জানিবে নির্মিত, সপ্ত যে বৃত্তস্থি তাহা হবে পরিমিত। কৌস্তব ধারণাচ্ছলে চৈতন্য ধারণ, ইহাকেই কহে লোকের বিশুদ্ধ জীবন। সাক্ষাৎ শ্রীবৎস যাহা হৃদয়ে ধারণ, তাহাই প্রতিভা হয় বিশ্ব বিমোচন। বনমালা রূপে তিনি স্বীয়মায়া ধরা, আর শুনো ছন্দময় পৃতবাস পরা। আর যে করেন তিনি প্রণব ধারণ, ব্রহ্মসূত্র রূপ তার ত্রিমাত্র কথন। সাংখ্যযজ্ঞ রূপ কর্ণে কুণ্ডল মকর, মস্তকেতে ব্রহ্মপদ ভূষণ সুন্দর। বসিয়া আছেন সেই অনন্ত আসনে, তাহা হয় জ্ঞান আদি যুক্ত সত্য মনে শনে। প্রাণতত্ত্ব রূপ গদা করেন ধারণ, জলতত্ত্ব শঙ্খতে তত্ত্ব সুদর্শন। অসিচর্ম আকাশের তত্ত্বতমময়, কালরূপ সাঙ্গধনু জানিবে নিশ্চয়। কর্মময় তৃণীর সে হস্তেতে ধারণ, বাণরূপ হয় সেই ইন্দ্রিয়াদিগণ। ক্রিয়াশক্তি যুক্ত মন রথ তার হয়, পঞ্চজে তন্মাত্রা রূপ কহিনু নিশ্চয়। মুদ্রা দ্বারা অভয়াদি রূপের প্রকাশ, সূর্যের মণ্ডল তার পূজার আবাস। দীক্ষা দ্বারা যে সংস্কার আত্মার ঘটয়, শাস্ত্রের বচন ইহা মিথ্যা কবু নয়। ভগবান প্রতি যেই পরিচর্যা করে, স্বীয় পাপ ক্ষয় তার হইবে সত্তরে। এই রূপ দ্বিজবর জানিও সকল, আর আর কথা শুন হইব মঙ্গল। হস্তস্থিত লীলা পদ্ম যাহা দৃশ্য হয়, ঐশ্বর্যাদি ছয় গুণ জানিবে নিশ্চয়। ধর্ম আর যশ তার চামর ব্যঞ্জন, ছত্ররূপ হয় তার বৈকুণ্ঠ ভুবন। কৈবল্য রূপের গৃহে অভয় যে হয়, কহিলাম তত্ত্ব কথা শুনো মহাশয়। বেদত্রয় রূপ তার গরুর বাহন, স্বয়ং সে যজ্ঞরূপ শুনো মুনিগণ। আর শুনো দ্বিজবর অপূর্ব কথন, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ কৃষ্ণ সংকর্ষণ। এই চারি শ্রেষ্ঠ মূর্তি জানিও নিশ্চয়, এই মূর্তি বৃহৎ যাহা বেদুক্ত হয়। দেবতা কারণ এই ছয় হয় ভগবান, নিজ মহাতত্ত্বপূর্ণ রহে সর্বস্থান। আপন মায়াতে বিশ্ব করেন সৃজন, তাহার মায়ার পুনঃ হয় বিনাশন। এই হেতু ব্রহ্ম আদি নামে খ্যাত হয়, ভক্তজনে জ্ঞানরূপে আত্মাতেই রয়। হে কৃষ্ণ অর্জুন সখা বৃষ্ণিবংশসার, বিঘ্নকারী ক্ষত্রবংশ করিলে সংহার। হে গোবিন্দ তব যশ গায় সর্বজন, নারদাদি ঋষি যত করেন চিন্তন। তব যশ গান করে গোপিনীর নারী দল, শ্রবণে তোমার নাম হয় যে মঙ্গল।
ভক্ত রক্ষাকারী হরি দেবনারায়ণ, শয্যা হতে প্রাতকালে উঠি যেই জন। তোমার সচরিত্র বার্তা করে এক মনে, সেই যায় শীঘ্রগতি বিষ্ণুর সদনে। অবিলম্বে ব্রহ্মপদ প্রাপ্ত সেই হয়, ব্রহ্মরে জানিতে সেই পারিবে নিশ্চয়। সুবোধ রচিল গীত ভাগবত সার, ক্রিয়াযোগ কথা হয় যাহাতে প্রচার। ইতি ক্রিয়াযোগ কথন সমাপ্ত। ধন্যবাদ।